মিনির ঘোড়া তুলা রাখা ছিল, তো আজকে বের করে দিলাম একটু জায়গা করে তাইবাকে ঘোড়াটা নামাই দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি সকালের পর থেকে ভিডিওটা শুরু করলাম। মেয়েদেরকে স্কুলে রেডি করে দিয়ে আসলাম এই মাত্র। আসার পরে দেখেন আমি ঘরটার গোছাইছি, মনে হচ্ছে কত না আমার ঘরটা ঠান্ডা, কেউ নেই ঘরে, বাচ্চারা না থাকলে ঘর তো এরকমই হয়। তো তাইবা বুড়ির জন্য যে ঘোড়া নামাইছিলাম, ঘোড়াটা ধুয়ে মুছে রেডি করছি। স্কুল থেকে এসে দেখলে খুব খুশি হবে, কারণ ঘোড়াতে খুব খেলতে পছন্দ করে। স্কুল থেকে আমার মেয়েদের নিয়ে আসছি, আসে দেখে ঘোড়া রেডি, দেখে দেখেন দুই বোন খেলতেছে কীভাবে দেখেন। আর এদিকে দেখেন ওরা স্কুল ড্রেস ব্যাগ এগুলো সব এখানে ফেলা রাখছে, এখন টেবিলে রেখে দিয়ে আসবো। আর হচ্ছে জামা কাপড় গুছায় রেখে আসলাম। আর আসার সময় দেখেন বেলপুরি নিয়ে আসছে, বেলপুরি ছাড়া আসবে না, তো এই যে সেটা তো অবশ্যই দিতে হবে। তো এই যে বেলপুরি খাবে টক দিয়ে, টক না। আর দেখেন দুই বোন দেখেন খেলতেছে, ঘোড়া দেখে খুব খুশি সাউদা তাইবা, আনন্দ। দেখেন দুই বোনে কীভাবে খেলতেছে। এইভাবে মিলেমিশে আনন্দ করে থাকলে ভালো হয় না, মারামারি করবা না, হ্যাঁ? সুন্দর। যে আমি বাজার করে নিয়ে চলে আসলাম। আর আজকের বাজারে ছিল আমার হচ্ছে দেশি ট্যাংরা মাছ আর দেশি মাগুর মাছ, দুইটা মাগুর মাছ দিছে আর ট্যাংরা মাছ দিছে। আর সবজি, শীতের সবজি টমেটো, মূলা, ফুলকপি আর পালং শাক। পালং শাকের এত দাম দেখে তো অবাক, সব সবজিরই দাম বেশি, এর মধ্যে পালং শাকটার দামটা একটু বেশি হয়ে গেল। তো এই সবজি আর বাচ্চাদের জন্য ফলমূল, আমার ঘরে পেয়ারা কলা থাকবে, সঙ্গে আমরা। তো এই বাজারগুলো নিয়ে আসলাম। আমি আমার সব মাছ কোটা ধোয়া রেডি। আমি কিন্তু পালং শাক মূলা দিয়ে পছন্দ করি, তো এই যে মূলা দিয়ে পালং শাক রান্না করব। তো সব মশলা দেওয়ার পরে আমি এখন ভালো করে হাতে মেখে নেব। হাতে মাখা তরকারি কিন্তু স্বাদই আলাদা, তো আমি এইভাবে হাতে মেখে রান্না করি। পালং শাকের তরকারিটা বসাই দিছি আর মাছ উপরে সুন্দর এইভাবে দিছি, দিয়ে রান্না করব। আচ্ছা, আপনাদের দেখাই আমার মেয়েগুলোনের কাণ্ড। দেখেন আমার সাউদামণি বড় হয়ে গেছে, পানিতে চুবে চুবে মুখ নাকি ফেশিয়াল করতেছে মোবাইল দেখে দেখে। আর এইদিকে তাইবা বুড়ি দেখেন খেলতেছে। তাইবা বুড়ির এই একটাই খেলা, সোফার থেকে সব গদিগুলো তুলবে, ঘর বানাবে আর খেলবে। তো আমার বাচ্চাগুলো এই কাজগুলো করতেছে স্কুল থেকে আসার পর থেকেই। আর আমি তো রান্না করতেছি, রান্না হোক, ঘরের কাজ শেষ করব, ততক্ষণ ওরা খেলতে থাক। আমার পালং শাকের চচ্চড়িটা রান্না হয়ে গেছে, একটু তরকারিটা উল্টাই দিব। দেখেন উল্টাই দিলাম। আর এখন রান্না করব মাগুর মাছ। আমি ভালো করে মশলাগুলো এখন কষাই নিব। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, মাগুর মাছগুলো দিয়ে দিলাম। তো মাছ কষানোর পরে এখন আমি তরকারিটা কষাতে দিয়েছি, তরকারি হতে থাক। আর তো রান্না করতে করতে আমার মতো কার কার খিদে লাগে, আমার রান্না করতে করতে কিন্তু অনেক খিদে লাগে যায় খাবার। তো আজকে চা ছিল, সকালের চা বেঁচে গেছে, টোস্ট বিস্কিটটা ভিজে ভিজে খাবো। যাদের এই অভ্যাস আছে অবশ্যই কমেন্ট করে বলবেন যে রান্নার সঙ্গে কার কার খিদে লাগে। তরকারিটাতে ঝোল দিয়া ফেলছি, দেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম। আর শীতের দিন, শীতের সবজিতে একটু ধনে পাতা না দিলে তো হয় না, তো এই যে ধনে পাতা। রান্না কমপ্লিট, এই যে তরকারিটা হয়ে গেছে, মাগুর মাছের ঝোল। আর এপাশে দেখায় রান্নার পরে আমার বেসিংয়ের অবস্থা দেখেন, কত থালা বাসন। এখন এগুলো আমাকে সব ধুতে হবে, তারপরেই আমার কাম শেষ করা শেষ। এই যে খাতে বসে গেছে সাউদার আবু, আমি বাচ্চাদের খাওয়াবো আর আমিও খাওয়া শুরু করব। তো এই ছিল আজকের মতো আমার ভিডিও, সবাই ভালো থাকবেন।